হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা অত্যধিক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এবং এই ভিডিওটাতে তোমরা অবশ্যই এই ফ্রেজাল ভার্বের ভিডিও দেখতে পাচ্ছ, তোমরা কমন পাবেই একবারে। কারণ এর আগে আমি সাজেশন হিসাবে রাইটিং বা গ্রামারের যে সমস্ত ভিডিও অলরেডি করে দিয়েছিলাম, তার থেকে কিন্তু 90% সকলে কমন পেয়েছে। তোমরা হয়তো আমার আগে সাজেশন বা যে কোশ্চেনগুলো তোমাদের রয়েছে সেগুলো একটু ফলো করলে দেখবে যে প্রায় 90% কমন পেয়েছে। তো এবারও আমি এই যে গ্রামারের ফ্রেজাল ভার্বের যে ভিডিওটা করে দিচ্ছি, তাতে কিন্তু অতি অবশ্যই কমন পাবেই। কারণ হচ্ছে এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্ব আছে যেগুলো তোমাদের বিগত প্রায় 20-25 বছর ধরে এবং 20-25 বছর ধরে কোশ্চেন বা টেস্ট পেপার সমস্ত কিছু ফলো করে থেকে এগুলো করা। এবং এইগুলো যদি তোমরা এক ঝলকে একবার দেখে নাও, তাহলে অতি অবশ্যই এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। মানে ফ্রেজাল ভার্বে তোমরা 3টে নম্বর অবশ্যই পেয়ে যাচ্ছ। তো তোমাদেরকে বারবার বলবো, এটা মোটেই সময় যাবে না। আমি এখানে তোমাদেরকে একবার একটা লিস্ট করে দিয়েছি খুব সুন্দর করে, একদম বাংলা বা তোমার ইংরেজি সহ মানেগুলো। আর তোমাদের এখানে 85টা করে দিয়েছি। দেখো, এগুলো কমন, মানে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো অতি অবশ্যই কমন পেয়ে যাওয়ার কথা। কারণ আমি এর আগে সমস্ত সালের কোশ্চেনগুলো, টেস্ট পেপার বা বিভিন্ন তোমাদের যে নোট বই আছে সেগুলো সমস্ত কিছু কনসাল্ট করে এই ফ্রেজাল ভার্বগুলো একটা লিস্ট বানিয়েছি, যা অত্যধিক ইম্পর্ট্যান্ট। এবং আমি আগের সালের ইতিহাস থেকে বলছি বা আগের সালে যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেগুলো থেকে বলছি যে তোমরা এগুলো কমন পাবেই। তো যাই হোক, আমি এক ঝলক শুধু পড়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রয়োজনে তোমরা যদি পিডিএফ চাও আমি পিডিএফটাও দিয়ে দিতে পারবো। তো যাই হোক, একটু দেখে নাও। প্রথমে দেখো, পুট বাই, সেখানে প্রিজার্ভ সঞ্চয় করা, ফল আউট কোয়ার্ল ঝগড়া করা, গিভ আপ লিভ ত্যাগ করা, গিভ ইন সারেন্ডার আত্মসমর্পণ করা, কল আপ রিমেম্বার স্মরণ করা, টেল আপন অ্যাফেক্ট ক্ষতি করা, টেক আপটা রিজেম্বল সদৃশ হওয়া। তো তোমরা এই ফ্রেজাল ভার্বটা মুখস্থ করবে। এই যে ইংরেজির যে মানেটা রয়েছে, এইটা হয়তো মানে এর সিনোনিমটা বা সিমিলার ওয়ার্ড অন্য কিছু থাকতে পারে, তবে তোমরা সাধারণত এগুলোই থাকবে। আমি এর মানে আগের সালগুলোর থেকে স্টাডি করে যে অভিজ্ঞতাটা হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এগুলোই সাধারণত থাকে। তাই এগুলোই তোমরা একটু প্রস্তুতিটা নিয়ে নেবে। টেক টু রিসর্ট অবলম্বন করা, টার্ন ডাউন রিজেক্ট বাতিল করা। তারপরে দেখো, পুট আউট এক্সটিংগুইশ নেভানো, টার্ন আউট প্রডিউস উৎপাদন করা, পুট আপ উইথ টলারেট সহ্য করা, পুট অফ পোস্টপোন স্থগিত করা, লুক আপন রিগার্ড মনে করা, লুক ফর সার্চ খোঁজ করা, গো থ্রু রিড পড়া, পাস অন ডেলিভার হস্তান্তর করা, পুট অন উইয়ার পরা বা পরিধান করা, ওয়ার্ক আউট সলভ সমাধান করা, কল ইন সামন ডাকা, গিভ অ্যাওয়ে ডিস্ট্রিবিউট বিতরণ করা। তারপরে পুট আপ লজ বা বাস করা বা থাকা। তারপরে দেখো, শুট আপ ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, টেক অন ফেস প্রতিযোগিতা, কোনো প্রতিযোগিতায় মুখোমুখি হওয়া, কাম অ্যাক্রস মিট হঠাৎ দেখা হওয়া, কাম আপ রাইজ উপরে উঠা বা উদ্গত হওয়া, ব্রেক আউট স্প্রেড ছড়িয়ে পড়া বা ছড়ানো, মেক আউট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, সেট আউট হচ্ছে স্টার্ট রওনা দেওয়া বা যাত্রা শুরু করা, সেট আপ এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, লুক ইনটু ইনভেস্টিগেট তদন্ত করা, ক্যারি অন কন্টিনিউ চালিয়ে যাওয়া, রান আপটা চেস ধাওয়া করা বা পিছু নেওয়া, ব্রিং আপ রিয়ার লালন পালন করা, ব্রিং আউট পাবলিশ প্রকাশ করা, কাম অফ বিয়ার জন্মগ্রহণ করা, টেক আপটা রিজেম্বল সদৃশ হওয়া বা কারো মতো দেখতে হওয়া বা কোনো কিছুর মতো অনুরূপ হওয়া, কিপ অন কন্টিনিউ চালিয়ে যাওয়া, গিভ আউট এমিট নির্গত হওয়া বা নির্গত করা, টেল আপন অ্যাফেক্ট ক্ষতি করা, অ্যাভয়েড বাই ওবে মেনে চলা, গিভ ইন সারেন্ডার আত্মসমর্পণ করা, গেট ওভার ওভারকাম জয় করা, পাস অ্যাওয়ে ডাই মারা যাওয়া, উইয়ার পুট অন পরিধান করা, পুট অ্যাবাউট স্প্রেড প্রচার করা। কোনো হয়তো একটা কি দুটো ফেজাল বা রিপিট হতে পারে, সেটা নিয়ে তোমাদের সমস্যার কিছু নাই। তারপরে দেখো, কল আপ রিমেম্বার স্মরণ করা,
কাট ডাউন, রিডিউস কমানো, লুক ডাউন আপন, হেট ঘৃণা করা, টেক অফ রিমুভ খুলে ফেলা, টেক অফ কিন্তু ও ডবল এফ খেয়াল করবে, ডু অ্যাওয়ে উইথ অ্যাবলিশ রদ করা বা ধ্বংস করা, কল অন মিট কোনো ব্যক্তির সঙ্গে দেখা করা, কল অ্যাট হলে মানে কল অনের এটা ভিজিট থাকবে, ভিজিটে পার্সন থাকতে পারে, আর কল অ্যাট হলে ভিজিট অর্থাৎ কোনো জায়গায় বেড়াতে যাওয়া বা দেখা করতে যাওয়া, সেটা হচ্ছে কল অ্যাট, আর কল হচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করা, সেটা মিট বা ভিজিট এ পার্সন দুটোই থাকতে পারে। সেট ইন বিগিন শুরু করা, কাম রাউন্ড রিকাভার সেরে ওঠা বা আরোগ্য লাভ করা, ব্লো আপ স্যাটার ছিন্ন ভিন্ন করা বা ধ্বংস করে দেওয়া, গো ডাউন সিঙ্ক ডুবে যাওয়া, গিভ অন মানে টেক নোটিস অর্থাৎ দৃষ্টিগোচর হওয়া বা দৃষ্টিগোচর করা, গেট থ্রু সাকসিড সফল হওয়া, মেক আপ কম্পেনসেট ক্ষতিপূরণ করা, ফল অফ মানে ডেটিরিওরেট ক্ষয় পাওয়া, ও ডবল এফ কিন্তু, কল অফ উইথড্র বা ক্যান্সেল বাতিল করা, ফল অন অ্যাটাক আক্রমণ করা, টার্ন আপ অ্যাপিয়ার হাজির হওয়া, কাম বাই অবটেন পাওয়া, স্ট্যান্ড বাই সাপোর্ট পাশে দাঁড়ানো বা সমর্থন করা, গো আপ ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, টেক আপ অ্যাডপ্ট গ্রহণ করা, হোল্ড আপ মানে ডিলে আটকে থাকা, টেক ডাউন অর্থাৎ রাইট লিপিবদ্ধ করা, আর এখানে 70 নম্বরে দেখো ক্রাই আপ অর্থাৎ হচ্ছে এক্সটোল মানে প্রশংসা করা, অ্যাক্ট অন এফেক্ট ক্রিয়াশীল হওয়া বা প্রভাবিত করা মানে কোনো কিছুর উপরে ক্রিয়াশীল হওয়া বা প্রভাবিত করা, ডিল উইথ বিহেভ বা ব্যবহার করা মানে কোনো ব্যক্তির সঙ্গে আচরণ করা, সেটা হচ্ছে ডিল উইথ, আর ডিল ইন হলে হচ্ছে ব্যবসা করা বা কারবার করা, এটা খেয়াল করবে, ডিল ইন হলে মানে ট্রেড আর কি, ট্রেড ইন ব্যবসা করা বা কারবার করা যেটা বলি সেটা হচ্ছে ডিল ইন, আর ডিল উইথ হলে কোনো ব্যক্তির সঙ্গে ব্যবহার করা বা আচরণ করা, হোল্ড অন অ্যাডহিয়ার লেগে থাকা মানে কোনো কিছুর সঙ্গে লেগে থাকা বলতে কী বোঝায় না, সেটা কন্টিনিউ করা বা সেটা চালিয়ে যাওয়া, সেই লেগে থাকা হচ্ছে হোল্ড অন, আর কল আপন রিকোয়েস্ট অনুরোধ করা, ফল ইন কলাপস ধসে পড়া, ব্লো আউট এক্সটিংগুইশ নেভানো, লে বাই সেভ সঞ্চয় করা, আর লিভ আউট অমিট ও এমআইটি অমিট মানে বাদ দেওয়া, ইল্ড ইন সারেন্ডার মানে যেটা গিভ ইন সেটা ইল্ড ইন, সারেন্ডার আত্মসমর্পণ করা, কাট অফ সেপারেট বাদ দেওয়া বা বিচ্ছিন্ন করা, আবার কোথায় বলেনি কাট অফ মার্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট লিমিটের পরে নির্দিষ্ট লিমিট বা কোনো কিছু পরে থেমে যায়, সেটাও কাট অফ, সেটা নাউন বা অ্যাডজেক্টিভে ব্যবহার করা হয়। এখানে কাট অফ ফ্রেজাল ভার্ব হিসাবে সেপারেট বাদ দেওয়া বা বিচ্ছিন্ন করা, হোল্ড ব্যাক হাইড লুকানো, ফল ব্যাক রিট্রিট পিছু হটা, আর ক্রাই ফর মানে ডিমান্ড দাবি করা, আর গেট অ্যাওয়ে এসকেপ অর্থাৎ পালিয়ে যাওয়া, আর লুক আপ মানে ফাইন্ড আউট অর্থাৎ খুঁজে বার করা, মানে ধরো তোমার ডিকশনারি থেকে কোনো শব্দ খুঁজে বার করছো বা কোনো প্যাসেজ থেকে শব্দ খুঁজে বার করছো, এগুলোর ক্ষেত্রে লুক আপ মানে ফাইন্ড আউট। তো তোমাদেরকে বারবার বলছি এইগুলো যদি তোমরা এক ঝলকে একবার দেখে নেবে, এগুলো যারা ক্লাস 10-এ পড়ছো, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সবাইকার জন্যে, ক্লাস 9-এ যারা পড়ছো, ক্লাস 8-এ যারা পড়ছো সবাইকার জন্য এক ঝলক দেখে নেওয়া মানে এই ফ্রেজাল ভার্বগুলোই প্রত্যেকটা পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে। বারবার বলছি এগুলো এক ঝলক দেখে নাও, এবং এগুলো 8 থেকে 11, 9, 10, 11, 12 সব ক্লাসেই কাজে লাগবে। তো যাই হোক, তোমাদেরকে আমি বারবার বলছি অত্যধিক খেটে বহু সালের কোশ্চেন স্টাডি করে বা টেস্ট পেপার বা অন্যান্য নোট বই স্টাডি করে এটা তোমাদের জন্য একটা জিস্ট আকারে করে দিয়েছি। যাই হোক, তোমরা এটা প্রয়োজনে তোমরা যদি চাও কমেন্ট করবে, পিডিএফটাও দিয়ে দেওয়া হবে। তো তোমাদের এগুলো আমি বারবার বলবো, এগুলো থেকে কমন পাবেই, তোমরা একটু ভালো করে দেখে নাও এক ঝলকে। তোমরা ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছো বা এটা আশা করা যায় করবে, তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।